আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে স্কেলার অর ডট প্রোডাক্ট। এই স্কেলার এবং ডট প্রোডাক্ট কেন বলছি সেটা আগে আলোচনা করব। তার আগে এখানে দেখো দুটো ছবি আছে। ধরো এইটা ভেক্টর এ এবং এটা ভেক্টর বি। ভেক্টর এ এবং বি মাঝখানে একটা ডট দিয়ে যদি প্রোডাক্ট করা হয় তাহলে এটাকে বলা হবে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কেন ডট বলা হচ্ছে এবার বোঝা যাচ্ছে। এই ডট আসার জন্য এটাকে ডট বলছি। এবং স্কেলার কেন বলছি, কারণ এই যে প্রোডাক্ট করছি প্রোডাক্ট রেজাল্টটা হচ্ছে একটা স্কেলার। সেটাকে আমরা লিখব এ ডট বি সমান সমান মড অফ এ, শুধুমাত্র মানটা এবং বি এর মান এবং কস থিটা। কস থিটা, থিটার কোনটা, এ আর বি এর মাঝে যে অ্যাঙ্গেলটা এই হচ্ছে থিটা। দ্যাটস গুড। এ ডট বি সমান সমান এ বি কস থিটা, এটাই হচ্ছে ডট প্রোডাক্টের সূত্র বা ফর্মুলা, যেটা প্রবলেম সলভ করতে আমাদের সবসময় কাজে লাগে। এখন লক্ষণীয় যে থিটার উপর কিন্তু নির্ভর করছে, অর্থাৎ আমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করাই, যদি থিটা চেঞ্জ করে যদি একটুখানি বাড়িয়ে বা কমিয়ে দিই, ভেক্টরটাকে যদি চেঞ্জ করে দিই, না ভেক্টরটাকে চেঞ্জ না করে যদি শুধুমাত্র অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করাই, তাহলে কিন্তু প্রোডাক্টের রেজাল্ট বদলে যাবে। এবং দেখো একটা জিনিস, যে কস থিটার ভ্যালু কত হয়, কস থিটা 1 থেকে -1 এর মধ্যে হয়। তার মানে এ ডট বির ভ্যালু কত হবে, এটা এ বি থেকে মাইনাস এ বি অব্দি হতে পারে। এটা মানে কি, এটা ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্স, আর এটা মিনিমাম, মিন। তাহলে এই যে এবি, খেয়াল করে দেখো আমরা সাধারণত যখন সাধারণ জিওমেট্রি করেছি বা সাধারণ অ্যালজেব্রা করেছিলাম সেখানে কিন্তু মাল্টিপ্লিকেশন এটাই আসছে, তাই না? এ আর বি এর গুণফল এবি হয় যদি সেটা ভেক্টর না হয়। তার মানে এই যে অংশটা পেলাম, এটা ডট প্রোডাক্টের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসলে আমাদের নর্মাল অ্যালজেব্রার সাথে ম্যাচ করে যাচ্ছে। ওকে, তো এই ফর্মুলা কিন্তু খেয়াল রাখতে হবে এবং এর লিমিটেশনও খেয়াল রাখতে হবে, যে এটা প্লাস এবি থেকে মাইনাস এবির মধ্যে এ ডট বি ঘোরাঘুরি করবে। এখন আমরা এর ফিজিক্যাল ব্যাপারটা একটু বুঝবো, যে এর ফিজিক্সটা কোথায় আছে। দেখো, আমরা কি করতে পারি, প্রথম কাজ সেটা হচ্ছে যে এই যে ভেক্টরটা টিপ, এই টিপ থেকে আমরা এখানে একটা লম্ব টেনে, লম্ব হলো মোটামুটি। তো লম্ব টানার ফলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই ট্রায়াঙ্গেলের এই বাহুটা আমরা জানি কিন্তু, সেটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, মান বলছি অনলি, এবং অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা এইটুকু পেয়ে যাব। এইটুকু অর্থাৎ যদি এটাকে জিরো ধরি, মানে ও ধরি, এবং এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো পি, তাহলে ওপির ভ্যালু আমরা সহজে বের করতে পারবো। ওপি কত হবে, ওপি আমরা অতিভুজ জানি, ভূমি জানি, তাহলে ভূমি ভাগ অতিভুজ, অতিভুজটা কত বি, সমান সমান কস থিটা, তাই না? তাহলে ওপি সমান সমান বি কস থিটা, ওপি সমান সমান বি কস থিটা। এখন ওপির সাথে যদি আমরা এ দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো, এ ওপি সমান সমান এ বি কস থিটা হয়ে গেল, তাই তো? ডট প্রোডাক্ট আর কিছুই বোঝায় না, বোঝায় প্রজেকশন। এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় প্রজেকশন। মানে প্রজেকশন মানে তুমি বলতে পারো যে এইখানে তুমি একটু আলো ফেলেছো, এর এই ভেক্টরটা বি ভেক্টরের ছায়াটা কোথায় পড়েছে, বি ভেক্টরের ছায়াটা এ ভেক্টরের যেখানে পড়েছে সেটা হচ্ছে বি কস থিটা। তাহলে বি ভেক্টরটা গোটা এ ভেক্টরের উপরে কি এফেক্ট ফেলছে, সেটা এ বি কস থিটা, প্রজেকশন, প্রজেকশন। তবে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট যেটা, সেটা আমাদেরকে বলে যে প্রজেকশনটা কতটা হচ্ছে। এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। নেক্সট আমরা এই চিন্তাটাকে একটুখানি উল্টো করে দিতে পারি। এই টিপ থেকে আমরা এর উপরে লম্ব টানবো। বেশ, তার জন্য যেটা করতে হবে আমাদের লম্ব টানতে হবে, সহজ কথা। লম্ব যদি টানতেই হয় তাহলে কি করা যায়, এর উপর থেকে এখানে লম্ব টেনেছিলাম, এখন এর থেকে যদি লম্ব টানি, লম্ব কোথায় যাবে দেখি,
মোটামুটি এরকম জায়গায় যাবে, কিন্তু দেখো এটা কিন্তু বেরিয়ে গেছে, ভেক্টরের বাইরে বেরিয়ে গেছে, এটাকে বাড়িয়ে দিই, কোনো অসুবিধা নেই। এইবার লম্ব হলো, অ্যাঙ্গেল যেটা ছিল সেটা কিন্তু থিটাই রয়েছে, থিটার কোনো বদল হয়নি। এখন আমাদের জানা আছে এটা, সেটা হচ্ছে এই মানটা এ, এই মানটা জানা আছে। এটা ভেক্টর বি হলেও আমাদের ও, এই যে নতুন পি যেটা হলো এখানে, এটা কিন্তু জানা নেই। এটা বের করার উপায় একইভাবে করা যাবে, আমরা আবার একইভাবে একই ফর্মুলা ইউজ করতে পারি, যে ওপিটা হচ্ছে কত, ওপি বাই এই এ সমান সমান কস থিটা। তাহলে ওপি সমান সমান কত দাঁড়ালো, এটা নতুন ওপি, আচ্ছা প্রাইম দিয়ে দিই এটা বরঞ্চ, আগের বারের যে কনফিউশন থেকে বাঁচাতে। ওপি প্রাইম সমান সমান এ কস থিটা। এই ওপি প্রাইমটা হচ্ছে এ ভেক্টরের বলতে পারো প্রজেকশন অন বি, বি এর উপর কতটা পড়ছে, কতটা এর প্রজেকশন হচ্ছে, এটাও প্রজেকশন। এখানে প্রজেকশন মানে কি, এখানে আবার যথারীতি তুমি একটা লাইট সোর্স ধরেছো, তার ছায়াটা কোথায় গিয়ে পড়বে, বাইরে পড়ছে, বাট ছায়াটা কোথায় গিয়ে পড়বে, যদি আমি ও বি মানে ভেক্টর বি কে যদি আমি এক্সটেন্ড করে দিই, দিতেই পারি। তাহলে যদি আমরা এর সঙ্গে আবার বি একটা মাল্টিপ্লাই করে দিই, বি ইন্টু ওপি প্রাইম সমান সমান এ বি কস থিটা, এইটা হচ্ছে ভেক্টর বি ডট এ সমান সমান এ বি কস থিটা। আর আমাদের আগেরটা কি ছিল, এ ওপি মানে এ ডট বি সমান সমান এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কার, যে এ ডট বি সমান সমান বি ডট এ, এরা অর্ডার নিরপেক্ষ, অর্থাৎ কে আগে কে পরে সেটা কোনো বিষয় নয়। তার একটা কারণ আছে, যেহেতু এটা কস থিটা, আমি অন্য একটা ভাবে যদি ভাবি, অল্টারনেটিভ ভাবে, যে যেহেতু এটা কস থিটা, তাহলে কস মাইনাস থিটা কত হয়, কস থিটা হয়। এই মাইনাস থিটার সঙ্গে কি সম্পর্ক, দেখো আমি যদি এ থেকে বি তে যাই, তাহলে আমরা ঘুরছি কোন দিকে, আমাদের রোটেশন কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাই অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে সেটা আমরা পজিটিভ ধরে নিই, সেটাকে আমরা পজিটিভ হিসেবে ধরি তো। তা সুতরাং এ ডট বি সমান সমান এ বি কস থিটা, হয়ে গেল, এখানে লিখি নিন, এটা সমান সমান এ বি কস থিটা। এবার বি ডট এ, তাহলে বি থেকে এর দিকে, এবার ঘুরছে কোন দিকে, উল্টো দিকে, তাহলে বি ডট এ একই ফর্মুলা অনুযায়ী কি হচ্ছে, বি এ কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা সমান সমান কস থিটা, তাই বি এ কস থিটা, দুটোই সমান, একই ব্যাপার। এবার ডট প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু স্পেশাল কিছু নলেজ গ্যাদার করব। প্রথমত প্রপার্টিজও বলতে পারো এদেরকে। প্রথম প্রপার্টিজ হিসেবে আমরা বলতে পারি যে এ ডট বি ইকুয়ালস টু 0 কখন হবে, যখন থিটা পাই বাই 2 মানে 90। এটা মানে কি, অবশ্যই এখানে একটা জিনিস ধরে নিতে হবে, সেটা হচ্ছে এ এবং বি নট ইকুয়াল টু 0। এ আর বি সমান হতে পারে, এটা একটু লেখাটা ঠিক হলো না, এটা মানে অন্য কিছু বুঝিয়ে দেবে। a is not equal to 0, b is not equal to 0, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 2। আর যদি এরা 0 হয়, তাহলে কি 0 হবে না, অবশ্যই 0 হবে, সেই কন্ডিশনটা তো রইলই, অবশ্যই সেটা রইলো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার বিশেষ দরকার নেই। কোন একটা ভেক্টর 0 হয়ে গেলে তো যে কোনো প্রোডাক্ট 0 হয়ে যাবে। 2 নম্বর বিষয়, a ডট বি সমান সমান এ বি, কখন, যখন থিটা ইকুয়াল টু 0, ডিগ্রি বলতে পারো, রেডিয়ানও বলতে পারো। এ আর বির ভ্যালু নন জিরো হতে হবে, না হলে কিন্তু 0 হয়ে যাবে। a not equal to 0, b not equal to 0। ওকে, প্রপার্টিজ বা কন্ডিশন এগুলো। তাহলে a ডট b ইকুয়াল টু ab হতে পারে, আবার a ডট b সমান সমান মাইনাস ab কখন হবে, যখন থিটা হয়ে যাবে পাই মানে 180 ডিগ্রি। একই কন্ডিশন, সমস্ত কিছু কন্ডিশন, এই অ্যাঙ্গেল যাই চেঞ্জ হোক না কেন, যদি এ বি কোনো একটা শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু রেজাল্ট সবসময় 0 চলে আসবে। ওকে, এটা একটা কন্ডিশন বলতে পারো, এই তিনটে খুব কাজে লাগবে আমাদের। কোথায় কাজে লাগবে তার ছোট্ট একটুখানি আমরা শিখে নেব। ধরো
এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেমের আই জে কে ছিল, আই জে এবং কে। তাহলে যদি আই এর সাথে জে ডট প্রোডাক্ট করতে হয় তাহলে কি পাবো দেখো তো, আই ক্যাপ ডট জে ক্যাপ, কত পাবো? আই এর ভ্যালু কত? 1 ইন্টু জে এর ভ্যালু কত? 1 ইন্টু অ্যাঙ্গেল কত মাঝে? 90 ডিগ্রি, মানে কস থিটা, কস থিটা নয়, এটা 90 ডিগ্রি করে দিই একবারে। তোমরা এটা হাতে করে অবশ্যই করবে। কস পাই বাই 2 কত? 0। পাই বাই 2 হলো 0 বলেছিলাম। আবার জে ডট কে কি হবে? জে ডট কে একই হবে, জে আর কে এর মাঝের অ্যাঙ্গেল পাই বাই 2 0 হবে। আর কে ডট আই বা আই ডট কে একই ব্যাপার, কে ডট আই সমান সমান অ্যাঙ্গেল যেহেতু পাই বাই 2 তাই 0, তাই না? এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, কি হয়? আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান 1 হবে। কেন? আই এবং আই এর মাঝে অ্যাঙ্গেল কত? আই ক্যাপ এবং আরেকটা আই ক্যাপ, এই দুটোকে আমি আই ক্যাপ বলতে পারি তখনই যখন এদের অ্যাঙ্গেল মাঝখানে 0, অর্থাৎ এরা প্যারালাল। যেহেতু প্যারালাল সুতরাং থিটা 0, এই কন্ডিশন, এর ভ্যালু 1। একইভাবে জে ক্যাপ ডট জে ক্যাপ সমান সমান 1, কে ক্যাপ ডট কে ক্যাপ সমান সমান 1। এখানে মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ডট প্রোডাক্টের সময় ক্রস টার্ম, অর্থাৎ আই এবং জে বা জে কে, কে আই, এই যে কন্ডিশন গুলো, অর্থাৎ কি বলবো এটাকে, যে একটা কোঅর্ডিনেটের সঙ্গে অন্য একটা কোঅর্ডিনেট এর যে ইউনিট ভেক্টর তাদের মাল্টিপ্লিকেশন নিলেই কিন্তু 0 হয়ে যাবে। এর কারণ একটাই, যে এরা 90 ডিগ্রি কোণ করে আছে। যখন এই কন্ডিশন স্যাটিসফাই করছে, অর্থাৎ এই যে গোটাটাকে আমি বলছি, এই গোটা যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে আমরা বলবো অর্থোগোনাল। অর্থোগোনাল। এই কন্ডিশন স্যাটিসফাই না করলে কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা অর্থোগোনাল বলবো না। এবং অর্থোগোনাল ইউজ করার সুবিধা এখানেই যে দেখো এইগুলো 0 হয়ে যাচ্ছে, তাই না? ফার্দার আমরা যদি আরেকটু দেখি কি কি 0 হচ্ছে, দেখো 0 টার্মগুলোকে আমরা দেখি। আই ক্যাপ ডট জে ক্যাপ সমান সমান জে ক্যাপ ডট কে ক্যাপ সমান সমান কে ক্যাপ ডট আই ক্যাপ, এটা 0। ওকে, এবার জে ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান জে ক্যাপ ডট কে ক্যাপ সমান সমান, এটাও 0। আর ফার্দার তো এগোচ্ছি না। এবার কে ক্যাপ ডট আই ক্যাপ তো 0ই ছিল, ওখানে বলাই ছিল। আবার কে ক্যাপ ডট জে ক্যাপ, এটাও 0। আর কিছু রয়েছে না। তা কটা টার্ম দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, অ্যাকচুয়ালি 6টা, কারণ এই টার্মটা রিপিট করা হয়ে গেছে। 6টা, তার মানে 6 রকমের এখানে মাল্টিপ্লিকেশন 0 হয়ে গেল। আর 3 ধরনের বাকি রয়েছে। কি কি বাকি রয়েছে? আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান জে ক্যাপ ডট জে ক্যাপ সমান সমান কে ক্যাপ ডট কে ক্যাপ সমান সমান 1। এটাকে যদি আমরা একটুখানি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছেটা কি, দেখো এটাকে বলা হয় ম্যাট্রিক্স ফর্মে লেখা বা সাজিয়ে লেখা। আই জে, দেখো প্রথমে যার গুণ হচ্ছে আই এর সাথে জে, আই এর সাথে প্রথমে আই আই, মানে আই ডট আই, আই ডট জে, আই ডট কে। তাহলে নেক্সট দেখো এটা যেহেতু আই, সুতরাং আমরা কিভাবে লিখতে পারি, আই তারপর একটা জে আসবে, জে ডট আই ক্যাপ, তারপরে জে ক্যাপ ডট জে ক্যাপ, তারপরে জে ক্যাপ ডট কে ক্যাপ, তারপর এটা কে এর ঘর, কে দিয়ে শুরু করব, কে, কে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ। একটু কেমন জটিল মনে হচ্ছে না? অতটা জটিলও নয় অ্যাকচুয়ালি। দেখো কি দাঁড়াবে তাহলে শেষ অবধি। দেখো আই আই 1 হয়, বাদ বাকি যে কোনো ক্রস যেগুলো আছে, দেখো আই এর সাথে জে, জে এর সাথে কে, আই এর সাথে কে, এটা 0 হয়, 0 0। জে ডট আই, এটাও 0।
কিন্তু জে জে 1, জে কে 0, কে আই 0, কে জে 0, কে কে 1। এখানে দেখো 9টা এলিমেন্ট আছে, অর্থাৎ তিনটে যেহেতু আমাদের ইউনিট ভেক্টর আই জে কে, এদের যে কোনো ধরনের মাল্টিপ্লিকেশন যদি নাও, ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ মাল্টিপ্লিকেশন আই জে কে, আই এর সাথে জে, জের সাথে কে, কে সাথে ইত্যাদি, তাহলে তুমি 9খানা এলিমেন্ট পাবে, যে এলিমেন্টের সবকটা শূন্য, 6টা শূন্য, মাত্র 3টে পড়ে রয়েছে 1। এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটাকে আমরা সাধারণত বলবো অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটা নিয়ে আমাদের মূল কাজ। এটা একটুখানি এলাবোরেট করা হলো মাত্র, এটা তুমি না জানলেও চলবে, কিন্তু তোমাকে এটা মনে রাখবে, এই কন্ডিশনগুলোকে মনে রাখতেই হবে। এটা তোমার না জানলে বা না মনে রাখলেও কোনো যায় আসে না, কিন্তু এটা তোমার মনে রাখতেই হবে। আমরা একটা প্রবলেম দেখি, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, কোন একটা ভেক্টর বলা আছে, ভেক্টরটা, দুটো ভেক্টর বলা আছে, এ এবং, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এটা বি হবে। এ এবং বি দুটো ভেক্টর আছে, এবং এই ভেক্টরটা কমপ্লিট একটা ভেক্টর 4 5 -2, এবং বি ভেক্টরে দেখো একটা এন ঢুকে আছে, এন এর ভ্যালুটা আমরা জানা নেই, এবং এন এর ভ্যালুটাই তোমায় ক্যালকুলেট করতে বলা হয়েছে, যেখানে এ ও বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার মানে ভেক্টর এ এবং বি পরস্পরের সাথে লম্ব, অর্থাৎ এদের মাঝের কোণটা কত, π/2। আমরা জানি π/2 হলে কি হয়, ডট প্রোডাক্ট 0 হয়। সুতরাং এ ডট বি কত হবে, 0 হবে। এখন এ মানে কি, 4, আমরা ভেক্টর সেই ফর্মে লিখছি, কোঅর্ডিনেট ফর্মে, 5 - 2 ডট 2 - 3 - n সমান 0। এবার ডট প্রোডাক্টের নিয়মটা আমরা কোঅর্ডিনেটে দেখে নিই কি হবে। এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটারই মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা, আদারওয়াইজ অন্য যে কোনো রকম কম্বিনেশন অ্যালাউড নয়। একদম মাথায় এটা গেঁথে নাও, কেন হয়েছে এটা আগেই আমি করিয়েছি, যে অন্য কোনো কম্বিনেশন অ্যালাউ হবে না। তাহলে কি হলো, 4 দুগুণে 8, তারপর একটা -15, তারপর একটা +2a সমান সমান 0। এবার তো ক্যালকুলেশন আর কিছু বাকি আছে কি, মনে তো হয় না। তাহলে 2n সমান সমান 15 থেকে 8 চলে গেলে 7, or n সমান সমান 7/2। দেখে নাও, ভুল হতে পারে, মনে তো হচ্ছে না, 4 দুগুণে 8 -15 +2n, হ্যাঁ ঠিকই আছে। তাহলে n এর ভ্যালুটা পেয়ে গেলাম 7/2, সিম্পল ওয়ে। শুধুমাত্র এই প্রপার্টি মনে রাখা হয়েছে যে i এর সাথে i এর, j এর সাথে j, এবং k এর সাথে k, বাদ বাকিটা সব 0 হয়ে গেছে। এটা 1, এটা 1, এটা 1, বাদ বাকিটা কি হচ্ছে, সব 0 হয়ে গেছে। এখন আমরা দেখি যে দুটো ভেক্টরের মধ্যে আমরা অ্যাঙ্গেল কিভাবে বের করতে পারি। অ্যাঙ্গেল বের করার জন্য আমরা যে মেথডটা নেব, দুটো মেথড নেব, মানে দুটো রকম ভাবে আমরা দুটো ভেক্টরকে লিখব, লিখে ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা এটা বের করব। ধরে নিই ভেক্টর a সমান সমান ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। আরেকটা ভেক্টর নেওয়া হয়েছে, যে ভেক্টরটা bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। দ্যাটস গুড। এবার আমরা এদের থেকে a এবং b এর মাঝে অ্যাঙ্গেল কত হয় সেটা বের করতে হবে। দেখ কিভাবে বের করব, সহজ বিষয় হচ্ছে a ডট b বের করি। a ডট b ফর্মুলা অনুযায়ী a ডট b সমান সমান ab cos থিটা, ab cos থিটা। এখন a কত আর b কত, a মানে কি, a হচ্ছে এই ভেক্টরটার মান, মান বের করা আমরা শিখেছি আগে, ax তার স্কয়ার, প্রত্যেকটা টার্মের স্কয়ার এবং অ্যাডিশন, এবং তারপরে কি করতে হয়, মনে করে দেখো তো কি করতে হয়, মনে পড়ছে, তারপরে রুট নিতে হয়, তাই না? একইভাবে ভেক্টর বি যেটা, তার মানটা হচ্ছে কত হবে, বলো 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 বলো,
নিজেরা করো, নিজেরা, আমি লেখার আগে করে ফেলো। আই থিঙ্ক ইউ ক্যান ডু। ডু হয়ে গেল। ডু হাডুডু আর হাউ ডু ইউ। জটিল ব্যাপার। সবকিছু আর জটিল দেখলেই করে। হ্যাঁ, তো এ আর বি পেয়ে গেলাম এখান থেকে, একটা খুব ভালো কথা। কিন্তু এ ডট বি পাবো কোত্থেকে? আমাকে এ ডট বিও লাগবে না? এ বি আমি জেনে গেছি। এখন এ ডট বিটা যদি আমরা করি, আমরা কোন ফর্মে লিখবো? কোঅর্ডিনেট ফর্মে। সিম্পল হয়, কোঅর্ডিনেট ফর্মে লিখলে সিম্পল হয়, সেই জন্য আমি কোঅর্ডিনেট ফর্মটাকে বেশি প্রেফার করি। তাহলে এ কে যদি কোঅর্ডিনেট ফর্মে লেখা হয় তাহলে কত হচ্ছে? এক্স কমা এ ওয়াই কমা এ জেড ডট বিএক্স কমা বিওয়াই কমা বিজেড। ওকে, এটা সমান সমান এবি কস থিটা। আমি এখনো এক্সপ্লিসিটলি লিখছি না এবি ভ্যালুগুলো, আগে এই ডটটা করে নিই। অর এটার সাথে এটার মানে ফার্স্ট টার্মের সাথে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মের সাথে সেকেন্ড টার্ম, থার্ড টার্মের সাথে থার্ড টার্ম, অন্য কোনো মাল্টিপ্লিকেশন হবে না। তাহলে আমি যদি ছবি আঁকতে যাই, এর সাথে এটা, এর সাথে এইটা, এবং এ জেড এর সাথে বি জেড, এক্স এর সাথে বি এক্স মাল্টিপ্লাই হবে, এ ওয়াই এর সাথে বি ওয়াই মাল্টিপ্লাই হবে, এবং এ জেড এর সাথে বি জেড মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো কি হচ্ছে? এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড সমান সমান এ বি কস থিটা। এ বি কস থিটা। এবার কস থিটা বের করব কি করে? और cos থিটা সমান সমান ax bx প্লাস ay by প্লাস az bz বাই এর মান এবং বির মান বসিয়ে দিই একবারে। এই এবিটা মানটা আমি একবারে বসিয়ে দেবো। এর মানটা কত ছিল? ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এবার বি বসাই, রুট ওভার এ ওয়াই স্কয়ার, সরি এ তো হবে না, বি এর জন্য তো এ হবে কেন? বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই তার স্কয়ার প্লাস বি জেড তার স্কয়ার। তুমি কস থিটাটা পেয়ে গেছো। এখন থিটা কত পাবে? এখন থিটা কত হবে? তোমরা ইনভার্স ফর্মুলা করেছো, আমি আশা করছি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কজ ইনভার্স অফ দিস থিং। এই বিরাট বিষয়টা কি করে হবে? এত বড় বিষয়। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? একটা প্রবলেমকে সলভ করে নিতে হবে। চলো একটা কোশ্চেন করা যাক। কোশ্চেন ধরি a সমান সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ ও ভেক্টর b সমান সমান j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এদের মধ্যে কোণ কত? এদের মধ্যে কোণ কত? এই ধরনের প্রবলেম তোমরা পেয়েছো হয়তো, আমি জাস্ট খুব সিম্পল করে দিলাম কিভাবে সলভ করতে হয় সেই পদ্ধতিটা দেখানোর জন্য। মূল প্রবলেমগুলো আরো অনেক কিছু লেখা থাকবে, অনেক গল্প থাকবে, মূল বক্তব্য হচ্ছে এটা। এ ও বি বলে দেওয়া আছে, এর মধ্যে কোণ বের করতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ করবো আমরা। ফার্স্ট স্টেপ, এ সমান সমান আমরা কোঅর্ডিনেট ফর্মে লিখছি 3 মাইনাস 2 আর 7। ভেক্টর বি কে কোঅর্ডিনেট ফর্মে লিখলে দেখো কত সুবিধা পাবে। দেখো জে আর কে আছে, আই তো নেই, তার মানে আই 0 0 1 3। এবার মান আমি যখন কোঅর্ডিনেট ফর্মে লিখে ফেলেছি, সেকেন্ড আমরা যেটা করবো সেটা হচ্ছে মান কত? এর মান কত? 3 স্কয়ার 9, 2 স্কয়ার 4 বা মাইনাস 2 স্কয়ার, তুমি যেভাবে ইচ্ছা ভাবতে পারো, প্লাস 49 তার রুট। কত হবে আমি কিন্তু জানি না ঠিক, তোমরা আশা করি আমার আগে করে ফেলতে পারবে এগুলো। কত হবে? 1 প্লাস 4, তাই না? তার রুট। এটা কত হয়?
49, 50, 53, 53 নয় 62 এবং বি কত হবে 5 তার রুট। দেখো এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। এবার আমরা ডট প্রোডাক্টে আশ্রয় নেব। সরণ নিতেই হবে কারো কারো। তাহলে এ ডট বি কত হচ্ছে সমান সমান এবি কস থিটা। আমাদের ড্রাইভিং ইকুয়েশন বলা যেতে পারে এটা, যেটা আমাদের ড্রাইভ করে নিয়ে যাবে। এ ডট বি কত 3 -2 7 ডট বি কত এসছে আমাদের 0 1 আর 3। এটা সমান সমান কত এ বি কস থিটা, এর ভ্যালু √62, বির ভ্যালু √5 and then cos থিটা। আমাদের কিন্তু হয়েই গেছে, সবকটা ভ্যালু পেয়ে গেছি। এবার ডটটা করে ফেলি। এই ডট করে ফেলতে পারলেই ব্যাস আমরা ডান। কিরম ডান 3 0 0 -2 আর 1 -2 3 7 21 সমান সমান 62 √5 তার cos থিটা। তো cos থিটা সমান সমান কত হলো 19 ভাগ রুট অফ 5 2 শূন্যতে আছে 1 হচ্ছে 30 এর 31 310 √310 মানে কত হবে মোটামুটি যা হবে হবে থিটা সমান সমান cos ইনভার্স 19 ভাগ 310 এর রুট, যা হবে সেটা হবে। তোমরা ক্যালকুলেটর করতে পারো, যা হবে দেখা যাবে সেটা। কিন্তু বক্তব্যটা হচ্ছে তুমি প্রবলেম এভাবে সলভ করতে হবে। থিটা বের করার মানে থিটা আমরা যখন বের করি তখন এইভাবে বের করব। তো এখান থেকে আমি একটা জিনিস তোমাদের আবার বারবার রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে যে ভেক্টরকে, এই যে ভেক্টর গুলোকে তোমরা আইজেকে টাকে অ্যাভয়েড করে কোঅর্ডিনেট ফর্মে যদি লেখো অনেক সুবিধা পাবে। 3 -2 7 0 1 অনেক ইজি, কারণ প্রতিবার আইজেকে টেনে টেনে কাঁধে করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে কার সাথে কার মাল্টিপ্লিকেশন 3 0 2 1 মানে -2 1 7 3 7 আর 3। এই যে মাল্টিপ্লিকেশন সুবিধা সেই জন্য কোঅর্ডিনেট সিস্টেমটাকে মানে কোঅর্ডিনেট ফর্মে ভেক্টর আমি এটাকে মোটামুটি ভাবে প্রেফার করে থাকি। পরের দিন আমরা পড়বো ডট, ডট তো বললাম, আমরা পরের দিন পড়বো ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট ওকে, এটা পরের দিন।